নমস্কার বন্ধুরা। এর আগের রবিবার আমরা আমাদের বাড়িতে ছোট্টখাট্ট একটা গেট টুগেদারের আয়োজন করেছিলাম। চলো এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমাদের ছোট্ট আয়োজনে কি কি ছিল। তো যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে ওনারা প্রায় বেশিরভাগই ভেজিটেরিয়ান। তো যেহেতু ভেজ খান, তো তাই ভাবলাম ভেজের মধ্যে একটা ভালো কিছু আইটেম করা যাক। পনির তো অবশ্যই থাকবে, সেই সঙ্গে এই সিজনে কাঁঠাল কিন্তু পাওয়া যায়, তাই ভাবলাম যে কাঁঠালের একটা সবজি রান্না করব। ভেজ খেলেও ওনারা আবার পেঁয়াজ রসুনটা খান। তো সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম বাজারে। এখান থেকে কাঁঠালটা কাটিয়ে নেওয়া হচ্ছে, ছোট ছোট টুকরো করে কেটে দেবেন ওনারা। আর এখানে সমস্ত রঙিন সবজিগুলো একসঙ্গে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। কত রকমের কত কালারের, 3-4টে কালারের ক্যাপসিকাম, এখানে হলুদ, লাল, সবুজ। এখানে পাশে রয়েছে জুকিনি। আর ওই দিকের যে সবজিটা, ওই একটা সবজি যেটা আমাদের ওখানে পাওয়া যায় না, বাট এখানে পাওয়া যায়। আবার কিছু সবজি এমন রয়েছে যে আমাদের ওখানে পাওয়া যায়, বাট এখানে খুব কম পাওয়া যায়। এরপর সবজি বাজার করে আমরা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে, কেননা বাঙালিদের আয়োজন ছোট হোক আর বড়, শেষ পাতে তো মিষ্টি থাকা কম্পালসারি একটা ব্যাপার। তো এখানে অনেক রকমের মিষ্টি মোটামুটি পাওয়া যায়, বাট আমাদের পশ্চিমবঙ্গের মতন ওই যে আমাদের যে স্বাদের যে রসগোল্লা, সেই রকম পাওয়া যায় না সব জায়গায়, তবে আর কি কাজ চালানো যায়। তো আমরা সবজি মিষ্টি এগুলো সব কিনে ঠিনে নিয়ে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মোটামুটি 1টা-2টো থেকে আমরা রান্না শুরু করলে 6টার আগে কমপ্লিট করতে পারবো। দুজনে মিলেমিশেই রান্নাটা করা হবে, একার পক্ষে অবশ্যই সম্ভব নয়। তো আমরা আইটেম ভাগ করে নিয়েছি যে এই জিনিস তুমি রান্না করবে, এই জিনিস আমি রান্না করব। তো একটা মিক্স ভেজ হবে, তার জন্য একটুখানি মূলো, গাজর, ফুলকপি এগুলোও কিনে নিয়ে আসা হয়েছে। আর এখানে রয়েছে কাঁঠাল, এখানে ধনিয়া পুদিনার একটা চাটনি হবে। সবার আগে আমরা পায়েসটা বানিয়ে নিচ্ছিলাম, গোবিন্দভোগ চালের পায়েস, নলেন গুড় দিয়ে। পায়েসটা ঠান্ডা হলে খেতে একটু ভালো লাগে। এখানে পনিরটা কেটে রাখা হয়েছিল, পায়েসে দেওয়ার জন্য একটু কাজু কিশমিশ হালকা ঘি দিয়ে ভেজে রাখা হয়েছে, আর ছোলা ভেজানো হয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে পোস্ত আর কাজু, এই বাটাটা যাবে মিক্স ভেজে। আর কাঁঠালগুলো ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে। আর এখানে মশলাটাকে রেডি করা হচ্ছে। তো আমাদের কিন্তু পায়েসটা দেখো এখানে রেডি হয়ে গেছে, আর পাশে আমি কাঁঠালটাকে সেদ্ধ করে নিচ্ছিলাম লবণ হলুদ দিয়ে। তো আমাদের গোবিন্দভোগ চাল নলেন গুড়ের পায়েস রেডি। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হবে, গরম গরম নয়। আর এই নলেন গুড়টাও একটা কাজে গিয়েছিল, সেখানে কলকাতা এয়ারপোর্টে ওকে একজন আর কি দিয়েছে, গিফট করেছে। তো পায়েস রেডি। এবার আমরা তৈরি করব হচ্ছে ভেজ ডাল। ভেজ ডালের জন্য বেশি পরিমাণে মুগ ডাল, সেই সঙ্গে অল্প একটু পরিমাণে মাসকলাই ডাল ভেজে নিচ্ছি। আর রয়েছে হচ্ছে ভেজ ডালে এই অল্প একটু সবজি দিয়ে দেব। সেই সবজিটাকে আমি লবণ দিয়ে একটু জল ঝরিয়ে নেব, কেননা ফুলকপির একটা নিজস্ব গন্ধ রয়েছে, সেই গন্ধটা একটু হলেও চলে যাবে। আর ফুলকপি, বাঁধাকপি এগুলো সাধারণত আমরা বাঙালিরা একটু ভাপ দিয়ে বলি, যে মানে একটু সেদ্ধ করেই রান্না করি। আর এখানে হচ্ছে ডালটাকে ভেজে ভালো করে ধুয়ে সেটাকে বয়েল করে নেব। আর এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আলাদা আলাদা করে আমি মশলাটা বানিয়ে নিয়েছি। প্যাকেটের মশলা সাধারণত আমরা অ্যাভয়েড করি, কখনো কখনো ইউজ করি। আর এখানে সবজিটা জল ঝরানো রয়েছে। আর ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আদা। আর তেল মশলা আমি একটু কম ব্যবহার করব, কেননা আজকাল সবাই হেলথ কনসার্ন, বেশি তেল মশলা কেউ খেতে চায় না। আমরা রান্নায় তাই খুব কম তেল মশলা আর কি ইউজ করি। তো অল্প একটু ঘি দিয়ে এটা ভেজে নিচ্ছিলাম। ফোড়ন দিয়ে ফোড়নের মধ্যেই সবজিটা দিয়ে দিয়েছি, তারপর আর কি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি। এবার জাস্ট একটু জাল হবে, নামানোর আগে শেষে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে ভেজ ডালটা নামিয়ে নেব। কমপ্লিট পায়েস ভেজ ডাল রেডি। এদিকে মিক্স ভেজের জন্য পনিরটাকে ভেজে নেওয়া হচ্ছে। পনিরের আলাদা কোনো আইটেম করব না, যেহেতু রুটি করা হবে, তাই জন্য মিক্স ভেজ করব। সেই মিক্স ভেজের মধ্যেই পনির দিয়ে দেব। আর এখানে আমি কাঁঠালটা
তৈরি করব কাঁঠালের সবজিটা। তো একটুখানি জিরে, জিরে তো দিতে হবে, তার আগে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, এরপরে জিরে, তারপর পেঁয়াজ, তারপর পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে যাবে, তারপরে একটা পেস্ট বানানো রয়েছে টমেটো, আদা, রসুন। সেই টমেটো, আদা, রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে কাঁঠাল দিয়ে আর একটুখানি কষিয়ে জল দিয়ে দিতে হবে। তো এখানে আমি কাঁঠাল তরকারিতে বা যখন আমি মাংসও রান্না করি তখন একটু গোটা মশলা আর কি ফোড়নে দিয়ে দিই, সেটা খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি করে। তো সেই অনুযায়ী 3-4টে এলাচ, লং, দারচিনি এগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ, কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব সেই পেস্টটা, আদা রসুনের পেস্ট, আদা রসুন টমেটোর পেস্ট। আর এইদিকে ও সমস্ত মিক্স ভেজটা তৈরি করছে, সমস্ত রকমের সবজি রয়েছে, গাজর, আলু, ফুলকপি, মূলো, বেগুন, টমেটো, আর এখানে যে কাঁঠালটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো, আর এটা হচ্ছে সেই কাজু পেস্ট, কাজু আর হচ্ছে পোস্ত বাটা, যেটা কিনা মিক্স ভেজে চলে যাবে। আর এইটা হচ্ছে টমেটো, আদা রসুন পেস্ট কাঁঠাল তরকারির জন্য। তো মোটামুটি এটা কষানো হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা। এরপর সেই আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে আর একটুখানি কষিয়ে নেব, তারপর কাঁঠালটা দিয়ে দেব। কাঁঠালটা দেওয়ার পরও একটুখানি জাল দিয়ে তারপরে কিন্তু ঝোল দিলেই মোটামুটি কাঁঠালের সবজিও রেডি। রান্না করতে কিন্তু ভালোই সময়ের প্রয়োজন হয়, সব কিছু রেডি করতে হয়, মশলা, সবজি বানাতে হয়, কোটা বাটা, এগুলোতে অনেকটা সময় চলে যায়। প্ল্যানিং করতে হয় কিভাবে কোনটা আগে দেওয়া হবে, সব কিছু হাতের কাছে তৈরি থাকলে তাহলে রান্নাটা করতে তাড়াতাড়ি আর কি সুবিধে হয়। তো আমরা তাই জন্য আগেই ভাগ করে নিয়েছি যে তুমি এই আইটেমটা রান্না করবে, তার জন্য যা যা জিনিস লাগে তুমি রেডি করে নেবে। তো দেখো এখানে কাঁঠালের তরকারিটা আমার হয়ে গেছে প্রায়। লাস্টে নামানোর আগে কাসুরি মেথি দিয়ে নিচ্ছি। আর কাঁঠালটা অ্যামাউন্টটা এত বেশি হয়ে গেছিলো যে কড়াইতে জায়গা হচ্ছিল না, তাই আমি দুটো জায়গায় ভাগ করে নিয়েছি। তো মোটামুটি কাঁঠাল তরকারিও আমাদের রেডি। 4টে আইটেম তৈরি হয়ে গেল। এরপর মোটামুটি 5টা বেজে গিয়েছিল। এখন আমরা রুটিটা বানিয়ে নিচ্ছি। মোটামুটি আধ ঘন্টা পর ওনারা আসবেন, আধ ঘন্টা 1 ঘন্টা পর। তো রুটিটা বানিয়ে হটপটে রেখে দিলে কিন্তু গরম থাকবে। আর রুটিটাকে ডোটা তৈরি করে অনেকক্ষণ ঢেকে রাখা হয়েছিল যেহেতু, তাই শক্ত হওয়ার কোনো ভয় নেই, নরমই থাকবে রুটিটা। তো আমরা রুটিটা এখানে বানিয়ে নিচ্ছিলাম, আর আমি একটুখানি চাটনিও বানিয়ে নেব। তো কি কি তৈরি হলো আইটেমে: রায়তা, ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি, তারপর রুটি, ভাত, এখানে আমি বানিয়ে নিচ্ছিলাম গ্রিন চাটনি, ধনিয়া আর পুদিনার। তো মোটামুটি আমাদের এখন রান্না কমপ্লিট। প্লেটগুলো আরও একবার ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছিল। তো এই হচ্ছে রুটিগুলো সমস্ত বানিয়ে এখানে হটপটে রাখা হয়েছে। আর যেহেতু ভাত ডাল রয়েছে তো একটুখানি লেবু কেটে নেওয়া হয়েছিল। এখানে পাশে রয়েছে রায়তা, এখানে ভেজ ডাল, তারপর এই দিকে রয়েছে হচ্ছে সাদা ভাত, এখানে রয়েছে কাঁঠাল, আর এই দিকে রয়েছে হচ্ছে কাঁঠাল যেহেতু একটাতে জায়গা হয়নি দুটোতে দিয়ে দিয়েছি। এদিকে রয়েছে মিক্স ভেজ উইথ পনির, আর রয়েছে হচ্ছে ঠান্ডা ঠান্ডা পায়েস নলেন গুড়ের এবং গোবিন্দভোগ চালের। তো এই ছিল আমাদের ছোট্টখাট্টো আয়োজন। মিষ্টির ভিডিওটা আমি নিতে ভুলে গেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।